সেন্ট মার্টিনে যে ঘটনাটা ঘটছে, বিশেষ করে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচন্ড রকম হুমকি। এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে, দখলদারি সরকার, জোর করে দখল করে বসে আছে, এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো রকমেই কোনো প্রভাব বিস্তার করছে না। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট এবং কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। তারা বলছে যে আমরা দেখছি, এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? এটা আমি মনে করি যে এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার, তার কোনো ম্যান্ডেট নাই মানুষের, এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আবার মারাও গেছে লোক, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। তো এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি। আমরা মনে করি যে অবিলম্বে সরকার পদত্যাগ করা উচিত এই ইস্যুতে। ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে, এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সমস্ত বাইরে চলে গেছে, এবং সেটা লক্ষ্য করা যাচ্ছে যে এবারকার কোরবানির ঈদের জন্য কোরবানির যে পশু লোকে কিনতে যাচ্ছে, সেখানে কিনতে পারছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাগালের বাইরে সমস্ত দাম। এই সরকার তো বেসিক্যালি তার লুট করে দেশের সমস্ত সম্পদকে বিদেশে পাচার করে দিয়েছে, ব্যাংকগুলো থেকে লুট করে শেষ করে দিয়েছে, এবং অর্থনীতিকে চরম খারাপ অবস্থা নিয়ে এসছে। কয়েকদিনে আপনারা দেখেছেন সবাই যে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা বলেছে যে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, নাজুক অবস্থা। এটা একটা আই ওপেনার হওয়া উচিত। যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই দেশে মনে করছেন যে তারা আপনার এই আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে দিয়ে তারা টিকে থাকতে পারবেন, আলটিমেটলি কিন্তু টিকে থাকা যায় না। আজিজ এবং বেনজির তার একটা প্রমাণ, যে লুট করলে, চুরি করলে, অন্ধের মতো একটা অজনপ্রিয় ম্যান্ডেটবিহীন একটা সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব না। এবং দেখেন, ওই সরকারই তাদেরকে স্কেপগোট বানাচ্ছে, তাদেরকে বলির পাঠা বানিয়েছে কিন্তু ওই সরকারই। অর্থাৎ এগুলো সব এক এক করে আসছে, এখন থলের বিড়াল বেরিয়ে আসছে সব একটা একটা করে। এটাই হচ্ছে, আমরা বহুদিন ধরে বলছি যে এই সরকার বাস্তবিকভাবেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাকে বার করে তাদেরকে সব চুরির সুযোগ দিচ্ছে। সেই সুযোগ দিয়ে দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে, এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে। ইট হ্যাজ বিকাম সাচ এ স্টেজ যেখানে তারা কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং আন্দোলনে তো কোনো ব্যর্থতা নাই, একটা আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না, একটা ন্যায়সঙ্গত আন্দোলন কোনোদিন ব্যর্থ হয় না। হয়তো সাময়িকভাবে স্থিমিত হয়েছে সরকারের দমননীতির কারণে, কি আন্দোলন চলমান আছে এবং আরো তীব্র হবে।